আলোচনায় অংশগ্রহণ করবেন মৌলভীবাজার ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব নাসির উদ্দিন আহমেদ। জনাব নাসির উদ্দিন আহমেদ, আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আজকের এই বাজেট অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে মাননীয় অর্থমন্ত্রী নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী এবং ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী এমন একটি বাজেট আমাদেরকে উপহার দিয়েছেন যে বাজেটটি সম্পূর্ণরূপে সত্যিকার অর্থে একটা গণমুখী, বাস্তববাদী এবং শতাব্দীর শ্রেষ্ঠ বাজেট হিসাবে আমরা মনে করি মাননীয় স্পিকার, যেখানে অত্যন্ত সুন্দরভাবে স্বাস্থ্য খাতের উন্নয়নের কথা বলা হয়েছে, যেখানে শিক্ষা খাতের সম্প্রসারণের কথা বলা হয়েছে, যেখানে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের কথা বলা হয়েছে, যেখানে গ্রামীণ উন্নয়ন এবং কর্মসংস্থানের কথা বলা হয়েছে, যেখানে সামাজিক ন্যায় বিচার এবং সমতার কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, যে বাজেটটি আমাদের সম্মুখে এই মহান জাতীয় সংসদে আমাদের মাননীয় অর্থমন্ত্রী উত্থাপন করেছেন আমাদের সকলের উপস্থিতিতে, এই বাজেট বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে গ্রহণ করেছে, এটা আর কোনো বাজেটে কোনো দিন অন্ততপক্ষে আমাদের কাছে পরিলক্ষিত হয় না। মাননীয় স্পিকার, আমি শুধুমাত্র একটি কথা এখানে সংযোজন করতে চাই। শিক্ষা খাতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট আমাদেরকে উপহার দিয়েছেন 18,000 কোটি টাকার মতো, এই বাজেটের যে পরিমাণটা, এটা দেখে আমাদের বিরোধী দলীয় সংসদ সদস্যরা অনেকে মনে করতেছেন যে এখানে মনে হয় কোনো পুকুর চুরির ব্যাপার আছে। তার জন্য একটু আগে আমাদের একজন মহিলা সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য বিরোধী দলের বক্তব্য রেখেছেন। ওনার বক্তব্যের মাঝে মনে হচ্ছে যে 14,000 কোটি টাকার এখানে কোনো প্রয়োজন ছিল না, এটা মনে হয় এমনি বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, এই শিক্ষা খাতকে একটি উন্নত শিক্ষাক্ষেত্র পৌঁছানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে পরিকল্পনা নিয়েছেন এবং আমরা দীর্ঘদিন থেকে এই শিক্ষা খাতকে একটা উন্নত শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের জাতিকে ওনার যে পরিকল্পনা রয়েছে, আমরা কিন্তু সেই অনেক দিন আগের থেকে আমরা লক্ষ্য করে যাচ্ছি যে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যমে আগামী বাজেটে, অর্থাৎ যেটা গতদিন ঘোষণা করা হয়েছে, সেই বাজেটে একটা বড় ধরনের বরাদ্দ আসবে। মাননীয় প্রধানমন্ত্রী নিজের মুখে বলে বেড়াচ্ছেন এই বাজেটে আগামী দিনে প্রাথমিক শিক্ষা খাতে আমাদের বাচ্চাদের মিড ডে মিল দেওয়া হবে, আমাদের বাচ্চাদেরকে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে স্কুল ড্রেস দেওয়া হবে, তাদের স্কুলের ব্যাগ দেওয়া হবে, তাদেরকে স্কুলের জুতা দেওয়া হবে। তাহলে কি আমরা সেখান থেকে বুঝতে পারি না মাননীয় স্পিকার যে এই খাতে কিন্তু এটা বড় ধরনের একটা বরাদ্দ আসবে? সুতরাং আমরা মনে করি এই জাতিকে যদি পূর্ণাঙ্গরূপে একটা শিক্ষায় রূপান্তরিত করতে হয়, তাহলে আমাদের ফাউন্ডেশন ঠিক করতে হবে, যার জন্য প্রাথমিক শিক্ষায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এই ধরনের একটা বাজেটটি উপহার দিয়েছেন, যা এই বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে এমনভাবে গ্রহণযোগ্য হয়েছে, যেটা বক্তব্যের মাধ্যমে মাননীয় স্পিকার উপস্থাপন করা অনেক কষ্ট। আমি গত পরশুদিন আমার নিজ এলাকায় গিয়েছিলাম এবং আমি সেখানে আমার উপজেলার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের সাথে শিক্ষার মান উন্নয়নে আমাদের একটা কর্মশালা ছিল, সেখানে উপস্থিত হয়েছিলাম। আমি সেখানে উপস্থিত হয়ে দেখেছি মানুষের ভিতর যে স্বতঃস্ফূর্ততা এবং এই বাজেটের সম্পূর্ণ বাজেটের বিষয়ে মানুষ যে তাদের স্বতঃস্ফূর্ততা, মানুষের যে গ্রহণযোগ্যতা, এটা অন্য কোনো দিন কোনো বাজেটে আমরা আর পরিলক্ষিত আমাদের কাছে হয় নাই। মাননীয় স্পিকার, আমরা একটা কথা এখানে বলতে চাই, আমাদের বিরোধী দলীয় নেতারা এই সংসদে আমাদের একজন গুরুত্বপূর্ণ আমাদের সংসদ সদস্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে
এই সংসদ বিগত সেশনে এবং আজকে এই সেশনের বাজেট অধিবেশনের 2 দিন থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের এই ব্যক্তি, এই সংসদ সদস্য যেহেতু প্রধান অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার অনেক সময় এই মহান সংসদে অনেক ভূমিকা রাখেন এবং উনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সরকারি দলের পক্ষ থেকে অনেক সিদ্ধান্ত এই সংসদে উপনীত করেন। এটাই হয়ে গেছে মাননীয় স্পিকার, এটা একটা ওনাদের জন্য মহা যন্ত্রণা। আমি বলতে চাই এই সালাউদ্দিন সাহেবকে নিয়ে আপনারা প্রথম থেকে যেভাবে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো সময় সংসদে এবং সংসদের বাইরে যেভাবে আপনারা ওনার বিষয়ে যে আলোচনা করে যাচ্ছেন, এটা আমরা মোটেও সুন্দরভাবে দেখতেছি না। আমরা মনে করি এরকম একজন সালাউদ্দিন আপনারা প্রতিষ্ঠিত করেন, সৃষ্টি করেন, তারপরে যদি আপনারা সমালোচনা করেন আমরা মেনে নিব। আপনারা মনে রাখবেন এই সালাউদ্দিন সাহেব আপনার আমার সৃষ্টি নয়, এই সালাউদ্দিন সাহেব বেগম খালেদা জিয়ার সৃষ্টি করা সালাউদ্দিন। সুতরাং এই মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, 2 মিনিট সময় দিলাম, বাজেট নিয়ে কথা বলুন দয়া করে। স্পিকার, আমি এই বাজেটের পক্ষে। আমার এলাকার 2টি বিষয় নিয়ে আমি আপনার সম্মুখে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বর্তমানে এই জ্বালানি সংকট নিয়ে দেশের অনেক সমস্যা চলতেছে। আমি আমার এলাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা সময়ে এটা নিয়ে সরকার বিভিন্ন গবেষণা করেছিল, এটার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, পিট কয়লা নামে একটা জ্বালানি দ্রব্য আসে, যেটা আমার নিজ উপজেলায় হাওরের চাতলাবিল নামে একটা জায়গায় এটা পরিলক্ষিত হয়েছিল এবং এটা নিয়ে জ্বালানি অধিদপ্তর থেকে বিভিন্ন সার্ভে করা হয়েছিল, যেখানে পরিমাপে প্রতীয়মান হয়েছে একটা সময়ে যে বর্তমান যুগে 40 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে জ্বালানির দরকার হয় সেটা 30 বছর পর্যন্ত জ্বালানি এখান থেকে উৎপাদন করা সম্ভব হবে। এই ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। তার সাথে সাথে আমি বিগত দিনে আমার নির্বাচনী এলাকার আরেকটি অংশে পেট্রোলের উত্তোলন প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। মাননীয় স্পিকার, আমি বলেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা পরিদর্শন করে উনি নিজ হাতে এসে ঢাকায় ফিরে এসে একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে ওইখানে তেল উত্তোলনের জন্য কাজ শুরু করেছিলেন। কিন্তু 1981 সালে আমাদের এই মহামান্য নেতা যখন ইন্তেকাল করেন, তার পরবর্তীতে ভারতের পার্শ্ববর্তী এলাকায় এই তেলের খনিটি হওয়ার কারণে ওইখানে অলৌকিকভাবে আমাদের অজান্তে এটার উত্তোলনের বিষয়টা এখানে হয়ে যায়। মাননীয় স্পিকার, এটার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এটার উত্তোলনের ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিনীত প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ।